আমি আর আমার মা একমাত্র যে রথের দিনেও বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছি। কি আর করব, বৃষ্টির কারণে যেতে পারিনি। যাই হোক, তাই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি ফুচকা। আজকে আমরা পুরো ফুচকার দোকান বয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর ফুচকাগুলোকে ফাটিয়ে নিয়ে তারপর এক এক করে ওই ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিলাম। আমার আর আমার মায়ের দুজনেরই হোমিওপ্যাথি ওষুধ চলছে, তার জন্য দুজনেরই টক এবং কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ। তাতে কি হয়েছে, একটা দিন খাওয়া যেতেই পারে, তাই জন্য গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি। আমি এমন হাঙরের মতো খাওয়া শুরু করলাম, মনে হচ্ছে কি ফুচকা দোকানটা যদি আমার সামনে থাকতো, সত্যি বলছি পুরো ফুচকার দোকান খালি করে দিতাম। আমরা ভাই খানদানি বংশের মেয়ে, আমরা সারাদিন শুধু খাই খাই আর খাই। মানে প্রতিদিন সন্ধেবেলা কিছু না কিছু খেতেই হবে, অথচ আমার আর আমার মায়ের দুজনেরই বাইরের খাওয়ার ডাক্তার খেতে বারণ করেছে একদমই। কিন্তু ভাই একটাই জীবন, তাই আর ওই সব নিয়ম কানুন না মেনে আমি আর আমার মা গপ গপ করেই খেতে শুরু করে দিয়েছি। খাইতে খাইতে নিজের চেহারাটাকে এমন বানাইছি, এখন পাড়ার লোকেরা আমাকে সুটকি নয় মুটকি নামে ডাকে। তারপর কয়েকটা ভাঙা ফুচকা ছিল, ওই আলু মাখার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম, বানিয়ে ফেললাম চুরমুর। এই চুরমুরের কি যে স্বাদ, এই স্বাদের ভাগ হবে না। তোমরা তো আর আসবে না, তোমরা তো সবাই রথের মেলায় ঘুরতে গেছে, তাই আমি একাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম।